তো হাই বিরন এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন জেনারেল সিসিজেই 4 পেপারটার সাজেশন দিয়ে দেবো। সো এই কোশ্চেন্সগুলো করলে তোমরা কিন্তু 100% কাউন্ট পাবে। অ্যান্ড শুধু কোশ্চেন্সই নয়, তোমরা কিন্তু যে সমস্ত কোশ্চেন্সগুলো আমি তোমাদের বলছি ভিডিওতে, সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার্স পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে। অ্যান্ড সেই সমস্ত পিডিএফ পেতে গেলে তোমরা হচ্ছে কি এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপে যাবে। সেই গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পরে ওল্ড মেম্বারদেরকে বলবে কোশ্চেন্সের অ্যান্সার্সগুলো দাও, দেন তোমরা হচ্ছে কিছু অ্যান্সার্সগুলো ওরা দিয়ে দেবে। কারণ অলরেডি তোমাদের অনেকে যখন গ্রুপে জয়েন হবে ততক্ষণ হয়তো পিডিএফ আমি দিয়ে দেবো। সো এটা একটা ব্যাপার। সো শুধু এই পেপারটাই নয়, তোমাদের ফোর্থ সেমিস্টারে এখনও যে পেপারসের পরীক্ষা বাকি রয়েছে সেই সমস্ত পেপারসের কিন্তু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার্সের পিডিএফ আমি হচ্ছে কি দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। সো তোমাদের কোন কোন পেপার লাগবে সেটা কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড ভিডিওটা একটুখানি লাইক করে দিও, ঠিক আছে? আদারওয়াইজ হচ্ছে কি যে মানে এই নোটস ফোর্টস বানাতে একটুখানি খাটটা লাগে। সো লাইক বা ভিউজ টিউজ দেখলে নর্মালি বেশ ভালো লাগবে কাজ করতে। যাই হোক, প্রথমে আমরা 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেব। প্রথম হচ্ছে কি অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো, এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণের শিক্ষার ভূমিকা লেখো। নেক্সট অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধা। নেক্সট হচ্ছে কি তোমার অন্তর্ভুক্তিকরণের ধারণা, অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো। নেক্সট প্রতিবন্ধকতার কারণ আলোচনা করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি বাধা মুক্ত পরিবেশ বলতে তৈরিতে সমাজ ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু 5 মার্কসের সেপারেটভাবে দিতে পারে, হয়তো দিতে পারে যে বাধামুক্ত পরিবেশ তৈরিতে সমাজের ভূমিকা আলোচনা করো বা বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এইভাবে কিন্তু দিতে পারে। সো আমি কিন্তু কম্বাইন অ্যান্সার তোমাদের হচ্ছে কি পিডিএফ আকারে দিয়ে দেবো। সেটা অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা লেখো, ঠিক আছে? এটা ভুল গেছে। নেক্সট হচ্ছে কি দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, প্রতিবন্ধকতার সমস্যা আলোচনা করো। সো ওভারঅল আমি তোমাদের 10 মার্কসের 9টা কোশ্চেন্স দিয়েছি। এই 9টা কোশ্চেন্সের বাইরে কোনো কোশ্চেন্স আসবে না পরীক্ষাতে। অ্যান্ড তোমরা কিন্তু নোটসও পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে কি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট শান্তিপূর্ণ সহাবস্থানের গঠনে বিদ্যালয় গঠনের শিক্ষার ভূমিকা আলোচনা করো। অলরেডি কিন্তু তোমরা 10 মার্কসের এগুলো পড়ে নিচ্ছ, তাও কিন্তু সেপারেটভাবে দিয়েছি। এইগুলোর কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। নেক্সট সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। অ্যান্ড যদি অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি তোমাদের ফোর্থ সেমিস্টারদের সাজেশনস অনেক দিন অ্যাকচুয়ালি ছাড়া হয় না, তো রিচ কমে গেছে অ্যাকচুয়ালি। সো তোমাদের হিস্ট্রির আমি অ্যাকচুয়ালি সাজেশনসের অ্যান্ড নোটস দিয়ে দিয়েছি। ততক্ষণেই যারা অ্যাকচুয়ালি নোটস বিক্রি করতো তারা বিভিন্ন ফেক জিমেল দিয়ে কমেন্ট করা শুরু করে দিয়েছে। সো ওই সব দিকে দেখবে না ফেক কমেন্টসগুলো। সো ওদের লস হচ্ছে বলে নর্মালি বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কমেন্টস করবে। তোমরা জাস্ট নিজের পড়াশোনার দিকে ফোকাস করো, জাস্ট কোশ্চেন অ্যান্সার্সগুলো নিয়ে জাস্ট পড়া শুরু করে দাও। নেক্সট হচ্ছে কি বহুকৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। অ্যান্ড যদি অ্যাকচুয়ালি ভিউজ যদি চলে আসে নর্মালি বেশি, সো তারা দেখবে যে আরও মরে যাবে, ঠিক আছে? মানে তখন আর হয়তো ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়ে ইউটিউবারগুলো আমার পেছনে পড়ে যাবে। নেক্সট সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ আলোচনা করো। নেক্সট অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, অলরেডি তোমরা কিন্তু এটা পড়ে নিয়েছো। সো নেক্সট হচ্ছে কি তোমার ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। সো এই ছিল টোটাল তোমাদের সাজেশনস। অ্যান্ড আরও কয়েকটা এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি, যেমন অটিজম কাকে বলে, লক্ষণ আলোচনা করো, অক্ষমতার ধারণা দাও। সো এই ছিল ওভারঅল তোমাদের 10 অ্যান্ড 5 মার্কসের কোশ্চেন্সের। অ্যান্ড এগুলোর হচ্ছে কি তোমরা নোটস আকারে পেয়ে যাবে, পিডিএফ আকারে। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি বেসিক্যালি গ্রুপে যারা জয়েন হবে আর তারা সাবস্ক্রাইবার যারা তারাই জয়েন হবে। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করতে চাইছো না তারা জাস্ট নর্মাল একটুখানি ওয়েট করে যাও। আর অ্যান্সার্সটা প্রিপেয়ার হয়ে গেলে গ্রুপে দেওয়ার পরে আমি হচ্ছে কি ইউটিউবে পোস্ট করবো, ঠিক আছে? সো থ্যাংক ইউ।